যা শুরু আছে তো তার শেষ আছে, সবাই জানে। ঠিক আছে? যেই জন্য মিথ্যে কারণ বলে আমাকে তুমি চলে গেছিলে না, ঠিক আছে? সেই দিনটা আর বেশি দিন বাকি নেই। ঠিক আছে? তো সেই দিনটা খুব শিগগিরই আসবে। আর এর জন্য তোমাকে থ্যাংক ইউ। যে মানে একটা সময় ছিল যে আমার মনে হচ্ছিল যে তুমি ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে? তুমিই আমার জীবনের সব কিছু। মানে এতটাই তোমাকে ভালোবাসতাম, এতটাই অন্ধের মতো বিশ্বাস করতাম তোমাকে। কারণ তুমি কারণটা জানো, আমি যেখানে যেতাম আমি একা যেতাম না, তোমাকে নিয়ে যেতাম। ঠিক আছে? সেই জন্য কথাটা বললাম। তো জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেন কথাটা বললাম। ঠিক আছে? যার শুরু আছে তার শেষ আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। তো তোমাকে এই জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ যে তুমি আমার জীবনে থেকে কি করেছিলে। ঠিক আছে? আর তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে ভেবেছিলাম যে না আমি কিছু করতে পারবো না। তো সেই আঘাতটা পেয়ে আমি মানে কষ্ট পেয়েছিলাম, প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, প্রায় 8 মাস মতো কষ্ট পেয়েছিলাম। ঠিক আছে? একটা ছেলেকে কষ্ট দেওয়ার পর, একটা ছেলেকে ছোট করার পর, একটা ছেলেকে অপমান করার পর সেই ছেলেটা যখন ফিডব্যাক দেয়, যখন সে ঝেড়ে ওঠে, সেই জিনিসটা খুব ভয়ানক হয়। ঠিক আছে? মানে ভয়ানক বলতে না, তোমার কিছু ক্ষতি হবে না, তুমি আফসোস করবে, চিরদিন আফসোস করবে, তো আমাকে আর পাবে না তুমি। ঠিক আছে? তো সেই দিনটা আর বেশি দিন নেই। ঠিক আছে? কারণ যে দিনটা যেন অপেক্ষা ছিল, যার কেউ নেই তার ভগবান আছে, সেই জায়গাটা আমি মানে সবার আশীর্বাদে আর তুমি ধোকা দিয়েছিলে বলে, তুমি আমাকে কষ্ট দিয়েছিলে, জায়গাটা আমি তৈরি করতে পেরেছি, নাহলে হয়তো আজও আমি জায়গাটা তৈরি করতে পারতাম না, বা এই জায়গায় আমি চাকরি পেতাম না। ঠিক আছে? তো রাত্রে ভিডিওটা করছি তো এই কারণেই। ঠিক আছে? তো সকালে অনেক অফিস স্টাফ থাকে, ভিডিও করা হয়নি। ঠিক আছে? তো আজকে চাপ আছে বলে, প্রেশার আসলে আমি ডবল ডিউটি করছি, ডে নাইট করছি, সেই জন্য ভিডিওটা করলাম, আমি করতে পারলাম। ঠিক আছে? তো তোমাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ যে তুমি না এই জায়গাটা তৈরি করলে, সৃষ্টি করলে। ঠিক আছে? আমি এই জায়গাটা পেতাম না, কারণ সে আমি একই জায়গায় কাজ করতাম, সেই অ্যামাজন, ফ্লিপকার্ট, রিলায়েন্স এসব জায়গায় কাজ করতাম। ঠিক আছে? আজকে যে জায়গাটা পেয়েছি আমি, অ্যাকচুয়ালি তোমারও যে কিছু মানে প্রতিদান আছে, নাহলে আমি জায়গাটা পেতাম না। তুমি যদি আমাকে কষ্ট দিতেন তো আমি জায়গাটা তৈরি করতে পারতাম না। ঠিক আছে? আমি ওই জায়গাতেই কাজ করতে পারতাম। তো তুমি আমাকে অবহেলা করেছিলে বলে জায়গাটা পেয়েছি, তার জন্য তোমাকে থ্যাংক ইউ। ঠিক আছে? তো আর কিছু বলার নেই। তো নেক্সট ভিডিওতে দেখা হবো, আর তুমি কতটা আফসোস করো সেটাও আমি দেখবো। ঠিক আছে? আমার ভালোও লাগবে দেখতে। ঠিক আছে? আর তোমার কষ্ট লাগবে যে আমি ঠিক যেমন কষ্ট পেয়েছিলাম তার দ্বিগুণ কষ্ট তুমি পাবে, একদম শিওর। ঠিক আছে? কারণ কাউকে কাঁদানো মানে নিজেকেও কাঁদতে হয়। ঠিক আছে? উপরে থুতু ফেলে মানে নিজের গায়ে পড়ে, অন্যজনের গায়ে পড়বে না, সেরকম। তো তুমি রেডি থেকো। ঠিক আছে? কাঁদার জন্য আর কষ্টটা উপভোগ করার জন্য, তখন কষ্টটা বুঝতে পারবে। ঠিক আছে? তো এখনও বলছি তোমাকে থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি, কারণ তুমি আমাকে না অবহেলা করলে, তুমি আমাকে না ছোটো করলে, তুমি আমাকে না ছেড়ে গেলে আমি এই জায়গায় আসতে পারতাম না। তুমি আমার কাছে ছেড়ে গেছো বলে আমি এই জায়গায় আসতে পেরেছি। ঠিক আছে? আর ছেলের ব্যাপার তো, ছেলেকে নিয়ে আমি দেখাবো। ঠিক আছে? তোমার মতো জোর জবরদস্তি করবো না, তোমার মতো ছেলেকে মারধরও করবো না, যে বাবার সঙ্গে দেখা করছিল মারধর করছে। ছেলে স্বেচ্ছায় আমার কাছে আসবে, আর তুমি চাইলে যখন ইচ্ছে ছেলের সঙ্গে দেখা করতে পারো। ঠিক আছে? কারণ তোমার মতো কাস্টপ্রাণী আমি নয়। মেয়েরা ছলনাময়ী হয়, সব মেয়ে নয়। ঠিক আছে? তোদের মতো কিছু মেয়েদের জন্য সব মেয়েকে খারাপ হতে হয়। সব মেয়ে আদৌ খারাপ নয়। ঠিক আছে?